আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফর নেশন। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো বাইক নিয়ে বের হয়ে গেলাম। অফিস থেকে বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম ক্যামেরাটা নিয়ে। তো চাচ্ছিলাম আজকে ঈদের দ্বিতীয় দিন যেহেতু একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো এই যে শুরু হয়ে গেল ব্লগ। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর ফাঁকা রাস্তা, জিগজাগপূর্ণ রাস্তা। এই জিগজাগপূর্ণ রাস্তাতে অবশ্য সতর্কতা অবলম্বন করা অনেক জরুরি। যখন গাড়ি ঘোড়া চলে রাস্তাঘাটে, সেই রাস্তাটাতে আপনারা খুব সহজে বাইক চালাতে পারবেন, কিন্তু ফাঁকা রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা। খুব সাবধানে সতর্কতার সাথে বাইক রাইড করবেন। এই মুহূর্তে আমি আছি রামপুরা মগবাজার মৌচাক ফ্লাইওভারে। আসলে যাওয়ার কোথাও প্ল্যান নেই, শুধুমাত্র জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই আছেন যে দেশের বাইরে থাকেন, ঢাকা শহরে আসলে কিরকম কি ধরনের ঈদ উদযাপন হয়, গাড়ি ঘোড়া কেমন থাকে রাস্তাঘাটে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আসলে ঢাকা শহরে ঈদের মধ্যে গাড়ি এবং বাইক রাইড করে খুবই এক অন্য ধরনের ফিল পাওয়া যায়, কারণ রাস্তাঘাট অনেক ফ্রি থাকে, সেই জন্যই কোনো জ্যাম থাকে না, যখন যেখানে ইচ্ছা চলে যাওয়া যায় খুবই কম সময়ের মধ্যে। আমি যে জায়গাটাতে থাকি বড়শ্রীতে, সেখানে প্রচুর পরিমাণে চাকরিজীবীরা থাকে। তো সেখানে আসলে ঈদের আমেজ বলতে আসলে তেমন কিছুই দেখা যায় না। তো ঈদের আমেজ দেখতে হলে অবশ্যই পুরান ঢাকাতে আসতে হবে। তো এই দেখেন সারা রাস্তা জুড়ে পুরো ফাঁকা ছিল, কিন্তু এই রাস্তাটা হচ্ছে রমনা পার্ক মৎস্য ভবনের এরিয়া। তো এইখানে প্রচুর পরিমাণে রিক্সা, সিএনজি দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে ঈদের ছুটিতে ঘুরতে। এই ডান পাশে হচ্ছে রমনা পার্ক। তো যদিও সিএনজির কারণে কিছু দেখাতে পারছি না। পরিবারের সকলে মিলে এখানে আসে ঘুরতে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। একটা মাত্র প্লেস যেখানে পরিবার পরিজন এবং বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতে নিয়ে আসে। তো আপনারা কি কোথায় ঘুরতে যাচ্ছেন এবার ঈদের ছুটিতে? তো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।